নতুন সংসদ ও সরকারের কাছে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত চায় সবাই। পাশাপাশি দুর্নীতির মাত্রা হ্রাসে কঠোর পদক্ষেপ প্রত্যাশা করেন তারা। সেই সঙ্গে টেকসই উন্নয়নের দিকে সরকার গুরুত্ব দেবে বলেও আশা তাদের। সরকারি প্রতিষ্ঠানগুলোতে পদ্ধতিগত উন্নয়ন এবং জবাবদিহিতা বাড়িয়ে উন্নয়নকে ত্বরান্বিত করার পরামর্শ বিশেষজ্ঞ ও তরুণদের। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। জাতীয় সংসদ ভবন দেশের ১৬ কোটি মানুষের আস্থার প্রতীক। কখনো কখনো এই ভবন আস্থার প্রতিদান দিতে পেরেছে, কখনো হতাশ করেছে দেশের মালিকদের। এভাবেই কেটে গেছে ১০টি সংসদ নির্বাচন। ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনও হয়ে গেল। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট একচেটিয়া জয় পেয়ে তারা তৃতীয়বার সরকার গঠনের পথে। এরই মধ্যে তাদের বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, শুরু হয়ে গেছে একাদশ সংসদের পথ চলা। প্রতিটি সংসদের কাছেই মানুষের কিছু প্রত্যাশার জায়গা থাকে। যেহেতু আওয়ামী লীগ সরকারের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে, সেহেতু উন্নয়নের ধারাবাহিকতা চান সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী নতুন সংসদ ও সরকারের কাছে চাইছেন একটি মানবিক বাংলাদেশ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতার বাংলাদেশ। ব্যাংক খাতটা যে আমাদের দুর্নীতির পরিমাণ এখনো অনেক বেশি, ভবিষ্যতে বেশি হওয়ার সম্ভাবনা আছে যদি এখানে এখন প্রপার দৃষ্টিকোণ না দেওয়া হয়। কি আমাদের সবচাইতে বড় সম্পদ হচ্ছে আমাদের ১৬ কোটি মানুষ, আমাদের ৩২ কোটি হাত আছে, তো এইগুলোকে আমাদের কাজে লাগাইতে হবে। প্রাইভেট সেক্টরগুলো আছে, সেটা কিন্তু একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সব ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওই ক্ষেত্রে কিন্তু আমাদের নজর দেওয়া হচ্ছে না। যে কোনো একটা সেক্টরে যাবেন আপনি, কারণ যে কোনো একটা ডিপার্টমেন্টে যাবেন, আইন আদালতে যাবেন, সেখানে বছরের পর বছর দীর্ঘ মামলার জটিলতা থাকবে। প্রত্যেকটা সেক্টরে প্রায় একই জিনিস লক্ষ্য করা যায়, তো এদের মধ্যে সমন্বয়ের ব্যাপক অভাব। এই জিনিসটাতে যদি আমরা আরেকটু ইমপ্রুভমেন্ট করতে পারি, তাহলে মনে হয় এই রাষ্ট্রীয় যে অর্গানগুলো ওগুলো হচ্ছে সঠিকভাবে চলবে এবং হচ্ছে আমাদের উন্নয়নটা আরো বেশি ত্বরান্বিত হবে। গেল ৫ বছরে অবকাঠামোগত উন্নয়ন অনেক হয়েছে। এবার টেকসই উন্নয়নের দিকে গুরুত্ব দিয়ে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করলেন এই বিশেষজ্ঞ। সরকারি প্রতিষ্ঠানগুলোতে পদ্ধতিগত উন্নয়ন করতে জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়ানোর পরামর্শ দিলেন তিনি। প্রত্যেকটা প্রফেশনাল বডির ভেতরে প্রফেশনালিজম, এথিক্সটাকে আবার নতুন করে গ্রো করাতে হবে। সেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে, সেখানে স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি থাকতে হবে। এই জিনিসগুলো যদি বর্তমান সরকার নিয়ে আসতে পারে, তাহলে বাংলাদেশটা উন্নয়নের সাথে সাথে বাকি যে প্রপঞ্চগুলো আছে সেইগুলো হাত ধরাধরি করে চললে আমার মনে হয় আসলেই বঙ্গবন্ধু সোনার বাংলাকে আমরা দেখতে পারবো আমাদের জীবিত অবস্থায়। তরুণদের কথা মাথায় রেখে যথাযথ কর্মসংস্থান তৈরি এবং উদ্যোক্তা বান্ধব অর্থনীতি গড়ে তোলার প্রত্যাশা নতুন সরকারের কাছে।